চট্টগ্রামে কোনোভাবেই কমছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের প্রথম ২০ দিনে আক্রান্তের সংখ্যা গেল ২ বছরের আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়েছে। আগামী ২ মাস আক্রান্ত আরও বাড়ার আশঙ্কা চিকিৎসকদের। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেন বাড়ছে, কি বলছেন এ নিয়ে চিকিৎসকরা? জ্যোতিকা, চলতি মৌসুমে বর্ষা কিছুটা আগেভাগে এসেছে। আগাম বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের পরে অর্থাৎ কিছুদিন বৃষ্টি কিংবা দিনের কিছুটা অংশ বৃষ্টি, এরপরে আবার রৌদ্রোজ্জ্বল দিন, এই যে আবহাওয়ার পরিবর্তন, সেই পরিবর্তনের কারণেই কিন্তু মূলত ডেঙ্গু রোগীর আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে চিকিৎসকরা বলছেন। এবং এইটি মূলত এডিস মশার যে বংশবৃদ্ধি সেটির জন্য উপযুক্ত, এবং এই কারণেই মূলত ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং চট্টগ্রামে যেটি আপনি বলছিলেন যে চলতি মাসের ২০ দিনে যে আক্রান্ত হয়েছে তা গেল ২ বছরের একই সময়ে অর্থাৎ আগস্ট মাসের মোট আক্রান্তের চেয়ে কিন্তু কিছুটা বেশি। গেল বছর আগস্টে পুরো আগস্ট মাস জুড়ে আক্রান্তের সংখ্যা ছিল ৭২২ জন, সেখানে চলতি মাসের প্রথম ২০ দিনে কিন্তু আক্রান্ত ছাড়িয়েছে ৭৫০। এবং আমরা দেখেছি যে তথ্য রয়েছে সিভিল সার্জনের কার্যালয়ের যে তথ্য রয়েছে, সেখানে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিনটি মাসে কিন্তু ডেঙ্গু আক্রান্ত একেবারে সর্বোচ্চ পর্যায়ে থাকে। সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে, যেহেতু চলতি বছরও ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, আগামী মাসগুলোতে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে কিন্তু তারা ধারণা করছেন। এবং সেই জায়গা থেকে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের যে সচেতনতা বৃদ্ধি, সেটিকে জোর দেওয়ার কথা বলছেন। এবং চিকিৎসকরা বলছেন যে আক্রান্তের সংখ্যা বাড়লেও কিন্তু এবছর মৃত্যুহার অনেকটাই কম, সেটি একটি দিক তারা বলছেন। এবং সেটির অন্যতম কারণ হিসেবে তারা বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই চিকিৎসা পাচ্ছেন, এবং তারা নিজেরাও সচেতন, এবং তারা কিন্তু ডেঙ্গু পরীক্ষা সহ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার কারণে মৃতের সংখ্যা কিন্তু এবছর অনেকটাই কম। এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মহানগর এবং উপজেলা মিলিয়ে মোট ৩ জন রোগী মৃত্যুবরণ করেছেন। তো সবকিছু মিলিয়ে যেটি বলা যায় যে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে উপজেলা পর্যায়ে ডেঙ্গু ওয়ার্ড খোলা থেকে শুরু করে পর্যাপ্ত যে ওষুধপত্র প্রয়োজন সেগুলো তারা নিশ্চিত করেছেন, এবং রোগীর চাপ কিছুটা বাড়লেও এখন পর্যন্ত তার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে কিন্তু জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম। জ্যোতিকা, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান।